আগামী 18ই মে 2025 ধনু রাশির পরাক্রমভাবে প্রবেশ করছে রাহু। পরাক্রমভাবে প্রবেশ করার সাথে সাথে রাহু ধনু রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অর্থনৈতিক উন্নতি তো ঘটাবেই, এর পাশাপাশি 3টি বড় সুযোগ এনে দিবে। কোন কোন দিক থেকে এই সুযোগ আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 18ই মে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে রাহু থাকবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। রাহু মায়াবী গ্রহ। 8টি গ্রহ আপনাকে যা দিতে পারে না এমন একটি গ্রহ, যদিও এটি ছায়া গ্রহ, কিন্তু সেই ছায়া গ্রহ রাহু আপনাকে অনেক কিছু দিতে পারবে। রাহুর 3টি দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। এই সময় ধনুরাশির জাতক এবং জাতিকাদের পরাক্রম ও সাহস অত্যাধিক বেড়ে যাবে। এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তবে অবশ্যই অগ্রসর হতে পারেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই যোগাযোগ আপনার ব্যবসাকে আগের থেকে অনেকটাই বড় করে তুলবে। রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু সপ্তমভাবে পড়ছে, সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। কাজেই যারা এখনও পর্যন্ত অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের জন্য দেখাশোনা শুরু করেছেন, দেখবেন রাহুর প্রভাবে হঠাৎ করে বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে নবম ভাবে। নবম ভাব নির্দেশ করে ভাগ্যকে, অর্থাৎ এই সময় আপনি হঠাৎ করে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে অনেকটাই উন্নতি করতে পারবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। এমনকি হঠাৎ প্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে। রাহুর নবম দৃষ্টি পড়ছে একাদশ ভাবে। একাদশ ভাব হচ্ছে ব্যাংক ব্যালেন্সের ভাব। কাজেই এই সময় আপনার হাতে প্রচুর অর্থ আসবে, এমনকি ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে। এমনকি কারোর কাছ থেকে আপনি কোনো না কোনো দামি গিফট পাবেন। আপনার হাজব্যান্ড হয়তো আপনার নামে এফডি করতে পারে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, দেখা গেল আপনার পিতা আপনার নামে এফডি করল। এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। এছাড়াও যারা মনে করছেন সন্তান নেবেন, তাদের সন্তান নেওয়ার শুভযোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি দু একটি দিক থেকে আপনাকে সাবধানও থাকতে হবে। প্রথম, শরীর স্বাস্থ্য খারাপ হবে। আপনার পায়ের নিম্নাঙ্গে ব্যথা বেদনা অত্যাধিক হারে বাড়তে পারে। দ্বিতীয়, এই সময় আপনাকে রাগ ও জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন, তবেই দেখবেন আপনার সাথে বড় ধরনের কোনো অঘটন ঘটবে না। এছাড়াও যেহেতু নিজের মানুষ শত্রুতা করবে, কাজেই নিজের মানুষের কাছ থেকে, এমনকি গুপ্ত শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সর্বশেষে একটা কথাই জানাবো, আপনার জন্মছকে রাহুর অবস্থান কেমন রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান শুভ থাকে, তবে অনেক কিছু পাবেন, আর যদি অশুভ থাকে তবে ইমিডিয়েট রাহুকে শুভ করুন। তার জন্য রাহু রক্ষা কবচ ধারণ করুন। যারা মনে করছেন মন্ত্রপুত রাহু
রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সুস্থ থাকুন, ধন্যবাদ।